বৃহস্পতিবার ওয়ালে নেমে প্রতিবাদ করা, বিক্ষোভ দেখানো, বয়কট বিরোধীদের এই চিত্রই পরিচিত। কিন্তু বৃহস্পতিবার বিধানসভায় এক অন্য চিত্র দেখা গেল। বিধানসভায় শুভেন্দু অধিকারীকে দেখা গেল পশ্চিমবঙ্গ সরকারকে সমর্থন করতে। পশ্চিমবঙ্গের কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালুর প্রস্তাব রাজ্যের সেই প্রস্তাবে সমর্থন জানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিমানবন্দরের সম্প্রসারণ কেন্দ্র থেকে যদি বাধা আসে তাহলে পাশে থাকবেন বলেও আশ্বাস দিয়েছেন বিরোধী দলনেতা। এদিন বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেন, ইউরোপের একাধিক দেশ থেকে সরাসরি কলকাতা বিমানবন্দরে আসানে কেন্দ্রের ছাড়পত্র রয়েছে, ফলে নতুন করে কেন্দ্রের অনুমোদন দরকার নেই। বাসা এবং ওপেন স্কাই এগ্রিমেন্ট আছে, আপনারা এদের সঙ্গে কথা বলুন, আন্তর্জাতিক বিমানবন্দর বাড়ানোর জন্য আবেদন করুন। যদি কেন্দ্রীয় কোনো বাধা দেয় তাহলে আমরা বিজেপির বিধায়করা যাব, কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে কথা বলবো। এই প্রস্তাবকে আমরা সর্বোচ্চকরণে সমর্থন করছি। শুভেন্দু অধিকারী এই অবস্থানকে সমর্থন করলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি বলেন, আপনি আজ যেভাবে আমায় কয়েকবার সম্মানিয়া বললেন, আমি ধন্যবাদ জানাই। ভালো লাগলো। রাজনৈতিক ভেদাভেদ ভুলে এই প্রস্তাব দেওয়ার জন্য। এ প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চন্দ্রিমা ভট্টাচার্য বলেন, একটা প্রস্তাব জমা দিয়েছি, অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমোদন নিয়ে বলেছি। কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে আন্তর্জাতিক চরিত্র কতটা বজায় আছে সেটা দেখতে হবে। এখান থেকে যে বিমানগুলি আছে ইউরোপ এবং আমেরিকা যেতেও সেগুলো বন্ধ হয়ে গেছে। সেই কারণে এই প্রস্তাব নিয়ে আসা হয়েছে, যাতে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোজাসুজি ইউরোপ আমেরিকায় বিমান চালানো যায়। যেখানে বিরোধী ও সরকার একজোট হয়ে কাজ করছে, সেক্ষেত্রে দ্রুত কলকাতা ইউরোপ সরাসরি বিমান পরিষেবা চালু হবে বলে পশ্চিমবঙ্গের বাসিন্দারা আশা করতে পারেন। তবে কতদিনে এই পরিষেবা চালু হয় সেটাই এখন দেখার বিষয়।